নমস্কার। ঠাকুরের যে পরম শিষ্য মাধব পাগলা, এই মাধব পাগলার কিছু কাহিনী একদিন একটু বলার চেষ্টা করছি। মাধব পাগলার এই গোবিন্দের সেবা দিতেন, মাঝে মাঝে তিনি গোবিন্দের করতেন, পুজো করতেন। তো যখন তিনি ভোগ নিবেদন করতেন, সেখানে যদি ওল কচু বা এমনি গাঠি কচু কিছু থাকতো, তিনি কখনো দিতেন না ঠাকুরকে, সেটা সরিয়ে রাখতেন। আর কেননা ছোটোবেলা থেকেই কচুর প্রতি তার একটা ভীষণ ভয় ছিল। কচু নিজেও খেতেন না, কখনো গোবিন্দকেও দিতেন না। এবার মাঝে মাঝেই পুজো করতে গিয়ে তিনি পাচক যারা রান্না করতেন তাদেরকে খুব বকতেন, রান্না ভালো হয়নি বা রান্নাটা ঠিক মতন করতে পারোনি। এতে এই পাচকরা প্রচণ্ড রেগে যেত। রেগে গিয়ে তারা কি করতো, তারা ওই যে তাদের যে মানে সাধুমা, তাদের সাধুমার কাছে গিয়ে তারা নালিশ করতো যে এই মাধব পাগলা অকারণে ভীষণভাবে আমাদেরকে বকাবকি করে। সাধুমা একদিন মাধব পাগলাকে ডেকে বলছেন যে আপনি ওরকম ওদের রান্না যারা করে তাদেরকে এরকম বকাবকি করেন কেন? তারা তো ভালো করেই রান্না করে। বলছে আমি কি করব, আমি তো এগুলো কিছু জানি না, এটা তো গোবিন্দ আমাকে বলেন। প্রথমটায় সাধুমা বিশ্বাস করেনি কথাটা, যে গোবিন্দ তাকে কি বলে। এই যে এইখানটাতেও এটা হচ্ছে সাধুমার বাড়ি, গোবিন্দর পুজো, ও সেখানটায় সাধুমা তিনি পুরো আশ্রমটার। তিনি বিশ্বাস করলেন না গোবিন্দ কোনটাতে ভালো থাকেন, গোবিন্দের কোন জায়গাটায় সেবায় ত্রুটি হচ্ছে। তিনি মাধবের কথা শুনেও, মাধব পাগলার কথা শুনলেও তিনি বিশ্বাস করলেন না। কিন্তু এবার একদিন ওই ওল কচু দিলে বা মান কচু দিলে, গাঠি কচু দিলে ঠাকুরকে কখনো নিবেদন করতেন না যখন তিনি পুজো করতেন। তো এবার একদিন পুজো করার সময় তার মাধব পাগলা পুজোর করার দায়িত্ব পড়েছিল। পুজো করতে গিয়ে তিনি অন্যমনস্ক হয়ে ওল কচুটা ঠাকুরকে দিয়ে দিয়েছিলেন, নিবেদন করেছিলেন। এবার নিবেদন করার পরে যখন আরতি করছেন, আরতি করতে করতে তখন তার ঠাকুরের কাছে ক্ষমা চাইছেন যে আমি ভুল করে কচু দিয়ে ফেলেছি, বাবা আমি খুব ভুল করেছি, ঠাকুর আমাকে ক্ষমা করো। তখন মাধব পাগলা শুনতে পাচ্ছেন গোবিন্দ বলছে যে না, আজকের ওল কচুটা খুব ভালো রান্না হয়েছে, এটা তুমিও খেয়ে দেখো, খুব ভালো হয়েছে, আজকের কাজ খুব স্বাদের রান্না হয়েছে। এবার সে পুজো টুজো করে যখন প্রসাদ গ্রহণ করবে, তো যেহেতু কচু ভয় পায় মাধব পাগলা, তো যেদিন কচু রান্না হতো সেদিন মাধব পাগলা যথারীতি কচু খাবে না, তার জন্য দুধ, কলা বা আম সাধুমা রেখে দিতেন তার জন্য। সেদিন মাধব পাগলা কচু নিয়ে বসলেন খেতে, বেশি করে কচু নিয়ে বসলেন খেতে গিয়ে তখন ইসে বলছেন যে অবাক হয়ে গেলেন সাধুমা, যে বলছেন যে এ কি, তুমি এত কচু নিয়ে বসেছো, তুমি তো কচু খাও না। তখন বলছেন যে না, আজকে গোবিন্দ বলেছে আজকের কচুটা আমাকে খেতে বলেছে, এবং কচুটা নাকি ভীষণ ভালো হয়েছে খেতে। এবং কচুটা, সাধুমা খুব অবাক হয়ে গেলেন যে এ কী কথা বলছেন, কিছুই তো বোঝা যাচ্ছে না, কি গোবিন্দর লীলা, কি গোবিন্দ করেন সে গোবিন্দই জানে। এবার প্রত্যেকে যারা সেদিন সেই কচুরা খেয়েছিলেন প্রত্যেকেই বলেছেন এমন কচুর স্বাদ কোনো দিনও তারা পায়নি। এটাই হচ্ছে গোবিন্দের লীলা। সাধুমা চোখের জল বেরিয়ে আসছে যে কীরকম গোবিন্দের লীলা, যেটা কোনো দিন বোঝা যায় না। এই মাধব পাগলা পাচককে বকে, কচু রান্না করলে কচুগুলোকে সরিয়ে দিয়ে অন্য পদ দিয়ে ভোগ দেয়। কখনো তিনি যদি তিনি পুজো করেন তাহলে কখনো কচু দিয়ে তাকে নিবেদন করেন না, কচুগুলোকে সরিয়ে রাখেন। গোবিন্দ দেখিয়ে দিলেন, ভুল করালেন, কচুটা তাকে দেওয়া হলো। এবং কচুটা যখন তার আরতির সময় নজরে পড়ল, তখন গোবিন্দ বলছেন তাকে আজকে কচুটা খেয়ে দেখো, খুব স্বাদের হয়েছে। এইগুলি হচ্ছে মাধব পাগলার নিষ্ঠা, তার একেবারে
পুরোপুরি ভগবানের প্রতি নিবেদন তার, যে এইটাই হচ্ছে তার সবচেয়ে বড় কথা। সাধুমা তখন বলে উঠলেন, ধন্য আমার গোবিন্দ, ধন্য আমার মাধব পাগলা। মাধব পাগলা ঠাকুরের কৃপা একেবারে মানে একদম পুরোটাই পেয়েছেন। ঠাকুরের কৃপা, তিনি ঠাকুরকে একেবারে মন থেকে ভালোবেসেছেন। যতটুকু ভালোবাসার তিনি একদম মনটা দিয়ে ভালোবেসেছেন। ওই জায়গাটায় ভালোবাসা, এটা কজন আর আছে? এটা যাদের আছে তারা এইভাবেই ঠাকুরকে পেয়ে থাকেন। জয় রাম, জয় রাম, জয় রাম।